ইরানের পারমাণবিক কর্মসূচি গত কয়েক দশক ধরে একটি অন্যতম বিতর্কিত আন্তর্জাতিক বিষয়। ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ পন্থীশীল এবং বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য। কিন্তু পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আশঙ্কা করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। ইতিহাস শুরুর সময় 1950s ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনা হয় 1950s সালে শাহের শাসনামলে। তখন যুক্তরাষ্ট্রের শান্তির জন্য পরমাণু অ্যাটমস ফর পিস কর্মসূচির আওতায় ইরানকে পারমাণবিক গবেষণায় সহায়তা করা হয়েছিল। বিপ্লবের পর, আফটার 1979 রেভলিউশন, 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই কর্মসূচি কিছুদিন বন্ধ ছিল, কিন্তু পরে ইরাক-ইরান যুদ্ধের সময় পুনরায় এটি চালু করা হয়। বর্তমান পরিস্থিতি, কারেন্ট সিচুয়েশন, যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে সরে আসা। 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ত্রুটিপূর্ণ বলে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। প্রতিক্রিয়ায় ইরানও ধীরে ধীরে চুক্তির শর্ত লঙ্ঘন করতে শুরু করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দেয়। ইরান এখন অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ইরানের দাবি, উদ্দেশ্য শান্তিপূর্ণ, বিদ্যুৎ ও চিকিৎসা, সামরিক, পারমাণবিক অস্ত্র তৈরি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন।